আজকে আমি যে সিরিজটা এক্সপ্লেইন করতে চলেছি এটা একটি হিন্দি রোমান্টিক ওয়েব সিরিজ। সিরিজটার কাহিনী হলো এক বড় গ্যাংস্টারের সুন্দরী ওয়াইফ তারই বাড়ির চাকরের সাথে প্রতিনিয়ত শারীরিক সম্পর্ক করার জন্য চেষ্টা চালিয়ে যেত। একটা সময় মহিলাটা সেই চাকরের সাথে শারীরিক সম্পর্ক করেও ফেলে, কিন্তু কেনই বা সুন্দরী গ্যাংস্টারের বউটা চাকরের প্রেমে পড়লো। আর চাকরটা ম্যাডামের সাথে শারীরিক সম্পর্ক করার পর তার কি অবস্থা হয় সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। সিরিজটার কাহিনী শুনেই হয়তো বুঝতে পেরেছেন সিরিজটা 18+, তাই যাদের অশ্লীল কথাবার্তা ও অশ্লীল সিন দেখতে অসুবিধা আছে তারা এখনই স্কিপ করতে পারেন। তাই বেশি পেশাল না বাড়িয়ে শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। আমরা দেখি শরিয়া নামের এই ছেলেটা মনের কষ্টে বক্সিং প্র্যাকটিস করতেছে। আসলে প্রিয়া নামের এই মেয়েটা শরিয়াকে ধোকা দিয়ে পুরো ব্যাকা বানিয়ে ফেলেছে। শরিয়া ভাবতেও পারেনি যে প্রিয়া তার সাথে এমনটা করবে, কিন্তু তার পেছনে একটা কারণও আছে যেটা আপনারা পরে জানতে পারবেন। তো এমন সময় এই বক্সিং কোচিংয়ের কোচ এসে জানায় কোয়ালিফাই আসছে তাদের মেডেল দেওয়ার জন্য, তাই তাড়াতাড়ি রেডি হয়ে শরিয়া যেন মঞ্চে আসে। তো শরিয়ার স্বপ্ন সে অনেক বড় বক্সার হবে, বাট সে ভালো বক্সার হওয়া সত্ত্বেও প্রতিবারই তার সিলেকশন হয় না। কারণটা আপনারা ভালোই বুঝতে পারছেন, কারণ যার কাছে টাকা নেই তার ট্যালেন্টেরও কোনো মূল্য নেই। তো এরপর শরিয়া গোসল করার জন্য ওয়াশরুমে আসে। এই ঝলকটুকু দেখাবো কারণ আছে। তো এই সুন্দরী আর কড়া লেভেলের এই সেক্সি মেয়েটার নাম হলো মালিনী। আর এই মালিনীর বিশেষ পরিচয় হলো সে গলি ভাইয়ের স্ত্রী। এখন প্রশ্ন, গলি ভাইটাকে? গলি ভাই হলো এই লোকটা যার প্রচুর সম্পদ, আর এমনকি যত বেআইনি কাজ আছে সকল কাজই গলি ভাই তার ছেলে পেলে দিয়ে করিয়ে থাকে। ছোটখাটো কিছু নমুনা বললেই আপনারা বুঝতে পারবেন, যেমন তিব্বত খামাচি পাউডার, সাথে আছে বাসি ধনিয়া পাতা এবং বিদেশ থেকে ইম্পোর্ট করা বাংলা ভাত। ছোট করে সব কিছু এই গলি ভাই সার্ভিস দিয়ে থাকে। তো ইন্ট্রোডাকশন অনেক হলো, চলুন একটু গল্পের মজা লুটি। তো শরিয়া মালিনীকে বলে, আপনি তো পুরো ভিজে গেছেন, ওখানে ড্রায়ার আছে, আপনি ওখানে গিয়ে শুকিয়ে নিতে পারেন। এই বলে শরিয়া চলে যেতে ধরলে মালিনী মিষ্টি একটা হাসি দিয়ে বলে, আপনার সাথে দেখা হয়ে আমার অনেক ভালো লেগেছে। বাট শরিয়া মালিনীর কথায় পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। তো একটু পর আমরা গলি ভাইকে দেখতে পাই, যে কিনা বক্সিং ক্লাবে এসে ভাষণ দিচ্ছে। আসলে এই বক্সিং ক্লাবটা তারই, সে বক্সিং ক্লাবটা কিছুদিন আগেই খুলেছে। তেমন সময় মালিনী সেখানে আসলে গলিভাই সকলের সাথে পরিচয় করায় যে মালিনী তার একমাত্র স্ত্রী। এরপর গলিভাইয়ের নির্দেশে মালিনী সকলকে মেডেল দিতে থাকে। মালিনী শরিয়াকে মেডেল দেওয়ার সময় মুচকি একটা হাসি দেয়। তো পুরস্কার বিতরণ শেষ হলে গলিভাই মালিনীকে নিয়ে চলে যেতে থাকলে এই কোচিংয়ের কোচ শরিয়ার সাথে গলিভাইয়ের পরিচয় করিয়ে তাকে জানায় শরিয়া অনেক ভালো বক্সিং করে, তাই গলিভাই যেন এবার শরিয়াকে সিলেকশন করার চেষ্টা করে। গলিভাই শরিয়াকে বলে, অনেক ভালো, তুমি চেষ্টা করতে থাকো, একসময় অবশ্যই সুযোগ পাবে। এসব বলার পর গলিভাই নামাজতে জানিয়ে সেখান থেকে চলে যেতে ধরলে হঠাৎই দুটো লোক গলিভাইয়ের দিকে বন্দুক তাক করে। লোকটা গলিভাইকে শুট করতে ধরলে শরিয়া দেখতে পেয়ে সাথে সাথে গলিভাইকে সরিয়ে দেয়, আর যার ফলে গুলিটা মালিনীর গায়ে লাগতে ধরলে সে মালিনীকেও এভাবে বাঁচিয়ে নেয়। এরপর গলিভাইয়ের লোক সাথে সাথে লোক দুটোকে ধরে গলিভাইয়ের আস্তানায় নিয়ে যায়। সিন বিকেলবেলা আসলে দেখি শরিয়ার কোচ শরিয়াকে ফোন করে বলতেছে যে এবারও তাকে সিলেকশন করা হয়নি। এটা শুনে শরিয়া ভেঙে পড়লে কোচ বলে, ভেঙে পড়ে কোনো লাভ নেই, হয়তো কারোর সেফারিশ লাগা আর না হলে টাকা খাওয়া, আর যদি এটা করতে না পারিস তাহলে সিলেকশনের চিন্তাধারা মাথা থেকে জেরে ফেল। এসব শুনে রেগে মেগে শরিয়া মেডেলগুলো ভেঙে ফেলতে থাকে। এমন সময় শরিয়াকে গলিভাই কল করলে শরিয়া ফোনটা রিসিভ করে। গলিভাই বলে আজ তাকে তার স্ত্রীকে বাঁচানোর জন্য সে অনেক কৃতজ্ঞ, তাই কাল সকাল সকাল সেজন্য তার বাসায় আসে। পরের দিন সকালে শরিয়া গলিভাইয়ের সাথে দেখা করতে তার বাসায় যায়, কিন্তু গলিভাইয়ের বাসায় আসতেই দেখে গলিভাইয়ের এই ছেলেটা কাজের মেয়েটার সাথে নোংরামি করার চেষ্টা করতেছে। সাথে সাথে শরিয়া ছেলেটার কলার ধরে বক্সার স্টাইলে মারতে থাকে। ছেলেটা শরিয়াকে বলে, তুই জানিস আমি কে? তখনই মালিনী এসে ছেলেটাকে বলে, গলিভাইয়ের ছোট্ট চাকর, এর বেশি কিছু না। ছেলেটা তখন ভয় সেখান থেকে চলে গেলে মালিনী শরিয়ার কাছে এসে মিষ্টি একটা হাসি দিয়ে বলে, চলো আমি তোমাকে গলিভাইয়ের কাছে নিয়ে যাচ্ছি। এই বলে মালিনী শরিয়াকে হাবেলির পেছনের একটা বিড়ি ফ্যাক্টরিতে নিয়ে আসে। তো শরিয়া সেখানে এসে দেখে কাল যে লোক দুটো গলি ভাইয়ের উপর হামলা করেছিল, গলি ভাই সেই লোক দুটোকে টর্চার করে জানার চেষ্টা করতেছে যে কে তাকে মারার সুপারি দিয়েছিল। কিন্তু লোক দুটো কিছুতেই যখন বলতে চাইছিল না, তখন গলি ভাই একটা লোকের গলা গামছা দিয়ে আটকে ধরে।
তখন একটা লোক সুযোগ বুঝে সেই লোকটার নিজেকে দুম করে শুট করে। মানে লোক দুটো কোনোভাবেই গলি ভাইকে বলতে চাইছিল না যে কে তাদেরকে গলি ভাইকে মারার সুপারিটা দিয়েছিল। তো লোকটার রক্ত মালিনীর পায়ে পড়লে গলি ভাই নিজেই মালিনীর পাটা পরিষ্কার করতে থাকে। মালিনী গলি ভাইকে থামাতে ধরলে গলি ভাই বলে, তোমার জন্য যাই করি না কেন আমার অনেক ভালো লাগে। গলি ভাই আরও বলে, শরিয়াকে দেখে আমার মনে হয়েছে যে আমার ভালোবাসাকে তুমি ঠিকঠাকভাবে খেয়াল রাখতে পারবে, আর তাই আমি চাই আজ থেকে শরিয়া তোমার বডিগার্ড হয়ে তোমার খেয়াল রাখুক। মালিনী এটা শুনে মনে মনে অনেক খুশি হয়। কেন খুশি হয় একটু পরেই জানতে পারবেন। তো গলি ভাই প্রতি মাসে বডিগার্ড হিসেবে শরিয়াকে 50,000 টাকা দিতে চাইলে শরিয়া বলে, ভাইয়াজি আপনি আমাকে প্রতি মাসে 20,000 টাকা দিলেও চলবে, কিন্তু আপনি যদি আমার বক্সিং প্রতিযোগিতায় সিলেকশনের ব্যবস্থাটা করে দিতেন তাহলে আমার স্বপ্নটা পূরণ হতো। এটা শুনে গলি ভাই এসে বলে, তোমাকে দেখে আমার অনেক পছন্দ হয়েছে, তাই তোমাকে প্রতি মাসে 60,000 টাকার সাথে সাথে সিলেকশনের ব্যবস্থাটাও আমি করে দিব। এটা শুনে শরিয়া খুশি হলে গলি ভাই মালিনীকে দেখিয়ে ঠান্ডা স্বরে বলে, এটা আমার সব থেকে বড় সম্পদ, তাই এর আশেপাশে যেন কেউ ভুলেও ঘেঁচতে না পারে। এই বলে গলি ভাই মালিনীকে নিয়ে রোমান্টিক মুডে রুমে আসে, কিন্তু রুমে আসতেই মালিনীকে ছুঁড়ে ফেলে দিয়ে বলে, তোর ভেতরে কোনো ট্যালেন্ট নেই, না তুই কোনো মজা দিতে পারিস না আমাকে একটা বাচ্চা দিতে পারিস, কাগজ কলমে তুই আমার ওয়াইফ। মানে গলি ভাই বাহিরে সবাইকে বোঝায় যে সে তার বউকে অনেক ভালোবাসে, কিন্তু ভেতরে ভেতরে সে তার বউয়ের সাথে কি করে আপনারা তো দেখতেই পেলেন। सॉरी प्लीज दर्द हो रहा है प्रताप। अच्छे जेवर पहनो और अपना मुंह बंद रखो। তো এভাবেই মালিনীকে আঘাত করার পর গলি ভাই রেগে মেগে বাইরে চলে গেলে মালিনী অসহায় হয়ে রুমের ভেতরে বসে কান্না করতে থাকে। তো মালিনী একটু পর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে থাকে আর গলি ভাইয়ের কথাগুলো ভাবতে থাকে, সে দেখতে কি এতটাই অসুন্দর, আসলেই তার কি কোনো ট্যালেন্ট নেই। কিন্তু হঠাৎই শরিয়ার কথা মনে পড়তেই সকল কিছু ভুলে গিয়ে কেন জানি হাসতে থাকে। শরিয়ার কোমল স্পর্শ, শরিয়ার রক্ষা করা সবকিছুই মালিনীর ভালো লাগতে শুরু করেছে। মানে গলি ভাইয়ের অবহেলায় তার শরিয়াকে মনে ধরতে শুরু করেছে। এমন সময় শরিয়া কিছু একটা জিনিস নিয়ে মালিনীর রুমে আসে, কিন্তু 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 তো মালিনী শাড়ি পরা শেষ করে বলে, এখন তুমি বাহিরে আসতে পারো। মানে মালিনী ভালো করেই জানতো আলমারির ভেতর থেকে শরিয়া তাকে একদম, আর মালিনী সেটা জানা সত্ত্বেও শরিয়াকে সকল কিছু দেখিয়ে দিল কেন সেটা তো বুঝতেই পারছো। শরিয়া তখন আলমারি থেকে বেরিয়ে বলে, সরি ম্যাডাম আমি বুঝতে পারিনি। মালিনী বলে, কোনো সমস্যা নেই, তোমার সাহায্য চাই আমার। এই বলে মালিনী তার পিঠের জখম দেখিয়ে তাতে মলম লাগিয়ে দিতে বললে শরিয়া ভাবনায় পড়ে যায়। মালিনী বলে, ভয় পাচ্ছ নাকি আমাকে দেখে কন্ট্রোল করতে পারছো না? শরিয়া তখন মানে মালিনী শরিয়ার সাথে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করতেছে। শরিয়ার হুঁশ ফিরতেই সে বলে, ম্যাডাম আপনি বিবাহিত, এটা আমি কোনোভাবেই করতে পারবো না। আমি নেমো খারাপ নয়, আমি আপনার বডিগার্ড, আপনার সুরক্ষার জন্য আমি আমার জানও দিতে প্রস্তুত, কিন্তু সেটাও শুধুমাত্র সুরক্ষার জন্য।
এই বলে রুম থেকে বের হয়ে এসে এখানে বরফ লাগালে মালিনীর ক্লোজ কাজের মেয়ে, এই মেয়েটা যার নাম সুমি, সে হাসতে থাকে। মানে সে ব্যাপারটা আগে থেকে আন্দাজ করেছিল। সিন পরদিন সকাল আসলে দেখি মালিনী জগিং করতে এসেছে। একটু পরেই শরিয়া সেখানে আসলে মালিনী বলে, অলরেডি তুমি 3 মিনিট লেট করেছো। শরিয়া বলে, ম্যাডাম 3 মিনিটেরই তো ব্যাপার, এবারের মতো কি মাফ করা যায় না? মালিনী তখন দুষ্টু ইশারায় বলে, তুমি জানো এই 3 মিনিটে কি কি করা যায়, তাই তোমাকে এর শাস্তি ভোগ করতে হবে। এই বলে রুমাল দিয়ে শরিয়ার চোখ বেঁধে দিয়ে বলে, এখন তুমি আমাকে ছুঁয়ে দেখে বলবে যে আমার এক্সারসাইজ করা বডিটা পারফেক্ট হয়েছে কিনা। মানে মালিনী শরিয়াকে সিডিউস করার চেষ্টা করতেছে যাতে সে তার সাথে তো শরিয়া আবারও মালিনীকে থামিয়ে বলে, কি করছেন ম্যাডাম? এত বড় বাড়ির বউ আপনি, আপনার স্বামীর পুরো শহরে ইজ্জত রয়েছে। আর আমি আপনাকে প্রথম থেকেই বোঝানোর চেষ্টা করেছি এসব কিছু আমি আপনার সাথে করতে পারবো না। এটা শুনেই রেগে মেগে মালিনী বাড়িতে এসে একটা রুমে ঢুকেই গলি ভাইকে বলতে থাকে যে আপনি কেমন ধরনের বডিগার্ড আমার জন্য রেখেছেন, যে কিনা নিচেই প্রতিনিয়ত আমাকে ছোঁয়ার চেষ্টা করে যাচ্ছে। এটা শুনে শরিয়া অবাক হলে মালিনী তাকে রুমের ভেতরে আসতে বলে। শরিয়া তখন ভয়ে ভয়ে রুমের ভেতরে আসলে দেখে কেউ রুমের ভেতরে নেই। মানে মালিনী এতক্ষণ শরিয়াকে ভয় দেখাচ্ছিল। শরিয়া তখন রেগে মেগে চলে যেতে ধরলে শরিয়া বলে, প্রতাপজির মতো ভালো মানুষের সাথে আপনি এটা কেন করছেন? আর এর সাথে আমাকেও কেন জড়িয়ে আমার জীবনটা নষ্ট করার চেষ্টা করছেন? মালিনী তখন বলে, প্রতাপ যে ভালো মানুষ এটা তোমাকে কে বলল? এমন সময় প্রতাপ বাড়িতে চলে আসলে শরিয়া সেই পরিমাণে ভয় পেয়ে গেলে মালিনী তাকে একটা কোণায় লুকিয়ে দেয়। প্রতাপ রুমে ঢুকতেই সেই কোণার দিকে যেতে ধরলে মালিনী কিছু একটা বলে প্রতাপকে থামায়। মালিনী বলে, অন্তত আজ সন্ধ্যায় তুমি একটু তাড়াতাড়ি বাসায় এসো। তুমি তো জানো আজ আমার জন্মদিন, সন্ধ্যায় পার্টির অ্যারেঞ্জ করেছি বাড়িতে। প্রতাপ বলে, না তোমাকে স্পর্শ করতে মন চাই, না তোমার কথার জবাব দিতে মন চাই, আর না আমি এই দিনটাকে মনে রাখতে চাই। এই বলে প্রতাপ চলে গেলে শরিয়া গলি ভাইয়ের চরিত্র কিছুটা বুঝতে পারে। সিন সন্ধ্যায় আসলে দেখি পার্টি শুরু হয়ে গেছে। গলি ভাই ও মালিনীর সকল ফ্রেন্ড পার্টিতে এসেছে। এমন সময় প্রতাপ সেখানে আসলে মালিনী তাকে পার্টি অ্যাটেন্ড করতে বলে। বাট প্রতাপ বলে, আমার কাছে 1 মিনিট সময়ও তোমার জন্য নেই, আমার অনেক কাজ পড়ে আছে, আমি ফ্যাক্টরিতে যাচ্ছি। মালিনী বেশ অপমানিত হয়। পার্টিতে জয়েন করা সকলেই বুঝতে পারে প্রতাপজি মালিনীর কোনো খোঁজ খবর রাখে না। সকলেই মালিনীকে অপমান করে সেখান থেকে চলে যেতে থাকলে মালিনী অনেক অপমানিত হয়। সে মদ খেয়ে পুরো মাতাল হয়ে সবাইকে থামাতে থাকে। শরিয়া তখন মালিনী কাঁদতে কাঁদতে শরিয়াকে বলে, এবার বুঝতে পারলে তো তোমার মালিক কতটা ভালো মানুষ? এই ভরা মজলিসের সকলের সামনে আমাকে কেমনভাবে অপমান করলো। শরিয়া সান্ত্বনা দেওয়ার জন্য তখন বলে, ম্যাডাম সে এখন অনেক ব্যস্ত, হয়তো সে কোনো কাজে আছে। মালিনী বলে, আমি এখনই তোমার গলি ভাইয়ের সাথে দেখা করব, আর তুমি যদি চাকরি বাঁচাতে চাও তাহলে আমার সাথে চলো। এই বলে মালিনী শরিয়াকে একটা হোটেলে নিয়ে আসে। শরিয়াকে এমন কিছু দেখায় যেটাতে শরিয়া রীতিমতো অবাক হয়ে যায়। শরিয়া দেখতে পাই গলি ভাই প্রতাপজি একটা পতিতার সাথে রাত কাটাচ্ছে। এরপর শরিয়া মালিনীকে নিয়ে বাসায় ফিরে আসলে মালিনী ইমোশনাল হয়ে কিছু কথা বললে শরিয়াও ইমোশনাল হয়ে যায়। মালিনী রুমে এসে কান্না করতে থাকলে শরিয়া কেক নিয়ে আসে মালিনীর মনটা ভালো করার জন্য। এরপর ঠিক সেই সময় গলি ভাই বাসায় ফিরে আসে। সে একজনকে সন্দেহ করে শ্যুট করতেই শরিয়া তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে আসে। শরিয়া দেখতে পায় গলি ভাই একটা কাজের লোকের দিকে বন্দুক তাক করে জানতে চাচ্ছে যে কে তার আলমারির পেছনে লুকিয়েছিল।
আসলে সেই লোকটার সেন্টের সুগন্ধ এখনো সেই জায়গায় লেগে আছে। আসলে শরিয়াকে সেদিন মালিনী ওখানে লুকিয়েছিল আর শরিয়ারই সেন্টের সুগন্ধ সেখানে লেগে আছে। হঠাৎই প্রতাপের মনে হতে থাকে সেই সেন্টওয়ালা লোকটা এখানেই আছে। প্রতাপ শরিয়ার দিকে এগিয়ে আসতে থাকে, কিন্তু শরিয়ার কাছে পৌঁছানোর আগেই মালিনী এসে বলে এটা তার সেন্টের সুগন্ধ, সে নতুন এই সেন্টটা নিয়ে এসেছে। কিন্তু প্রতাপ ব্যাপারটা বিশ্বাস করতে না চাইলে মালিনী তার শরীর সুখে চেক করতে বলে। প্রতাপ তখন মালিনীর শরীর সুখে বুঝতে পারে মালিনীর গায়েও সেই একই সেন্টের গন্ধ, কিন্তু শরিয়ার সেন্টের গন্ধ মালিনীর শরীরে আসলো কিভাবে? আসলে একটু আগেই শরিয়া এইভাবে তার শরীরের গন্ধ মালিনীর শরীরে ট্রান্সফার করে দিয়েছে। এবারও মালিনী কায়দা করে শরিয়াকে বাঁচিয়ে নেয়। তো প্রতাপ চলে গেলে শরিয়ার সাথে সাথে তার শার্টটা খুলে ফেলে। মালিনী তার কাছে এসে বলে যতই তুমি শার্ট পাল্টাও মুছে ফেলতে পারবে না আমার শরীরের সুগন্ধ। এই বলে আবার মালিনী ক্লোজ হতে ধরলে শরিয়া তাকে থামিয়ে বলে যেটা আজ হয়েছে সেটা দ্বিতীয়বার আর কখনোই হবে না, কারণ অলরেডি আমরা দুটো পাপ করে ফেলেছি। আপনি বিবাহিত, প্রথম পাপ। মালিকের বউকে রক্ষা করার নামে আমি মালিকের বউয়ের সাথেই, দ্বিতীয় পাপ। তাই আমি আর আপনার সাথে এসব করতে চাই না। মালিনীও তখন বলে এখন তোমার মনে হচ্ছে তুমি পাপ করেছো, কিন্তু যখন আমার সাথে ওইসব করলে তখন কি তোমার মাথায় পাপ পুণ্য কিছুই আসেনি? বাহ, ভেবে দেখো শরিয়া। শরিয়া তখন রেগে মেগে বাসায় ফিরে আসে। পরের দিন সকালে শরিয়া প্রতাপজির বাড়িতে আসলে দেখে তার বন্ধু মাধব সেখানে কাজ করতেছে। আসলে এই মাধবেরও স্বপ্ন ছিল সেও অনেক বড় বক্সার হবে, বাট একটা অ্যাক্সিডেন্টে তার হাত ভেঙে যাওয়ায় তার সকল স্বপ্ন চুরমার হয়ে গেছে। এখন সে চাইলেও আর বক্সার হতে পারবে না। আর মাধবের সাথে শরিয়ার এতটাই ভালো বন্ধুত্বের সম্পর্ক যে দুজন দুজনার জন্য জানও দিয়ে দিতে পারে। তো এমন সময় মালিনী সেখানে এসে শরিয়ার দিকে এমন লোকে তাকালে মাধব খুব ভালোভাবেই বুঝতে পারে যে মালিনীর সাথে শরিয়ার চক্কর চলতেছে। তাই মাধব বলে দেখ শরিয়া, এসব ফালতু মহিলার পেছনে পড়ে নিজের জীবনটাকে আর নষ্ট করিস না, তুই তোর স্বপ্নে ফোকাস কর। আর যদি কোনোভাবে গলি ভাই জেনে যায় তাহলে বক্সিংয়ের স্বপ্ন ছাড়, তোর জানও চলে যেতে পারে। শরিয়া কিছু একটা বলার আগেই দেখতে পায় সেদিন রাতে যে পতিতা মহিলাটার সাথে গলি ভাই রাত কাটিয়েছিল সেই মহিলাটা সেখানে এসেছে। তো মহিলাটা সরাসরি বাসার ভেতরে ঢুকে গেলে শরিয়াও ভেতরে আসে। শরিয়া আড়াল থেকে দেখতে পায় মহিলাটা মালিনীর সাথে কথা বলতেছে। মালিনী মহিলাটাকে বলে আমি অনেক শুনেছি তোমার ব্যাপারে, আমার হাজবেন্ড আমার থেকে তোমার কাছে বেশি সুখ পায়, তাই আমিও শিখতে চাই যে তুমি আমার হাজবেন্ডকে কিভাবে সুখ দাও। মহিলাটা তখন দেখাতে শুরু করে उसकी अदाएं, उनमें छुपा नशा अपने हुस्न से बचाना पड़ता है या अपनी जुल्फों से उसे अटकाना पड़ता है और अपने होठों को उसके होठों के पास ले जाके। তো এমন সময় গলি ভাই বাড়িতে ফিরে আসে। গলি ভাই এসেই জানতে পারে সেই মহিলাটা তার বাড়িতে চলে এসেছে। তো গলি ভাই এসে মালিনীকে থামিয়ে বলে এই মহলের রানী তুমি, আর তুমি কি না এই বেশ্যাকে ডেকে নিয়ে এসেছো? এই বলে ফিরাকে আদেশ দেয় এই বেশ্যাকে যেন এখনই এখান থেকে তাড়িয়ে দেয়। মহিলাটা বেশ অপমানিত হয়ে সেখান থেকে চলে যায়। যে গল্প নিয়ে মহিলাটা এখানে এসেছিল তার পুরোটাই নষ্ট হয়ে যায়। তো মহিলাটা চলে গেলে প্রতাপ বলে আমাকে সুখ পেতে হলে তোমাকে কোনো বেশ্যার থেকে ট্রেনিং নিতে হবে না, তোমাকে মনে রাখতে হবে তুমি আমার ওয়াইফ। এই বলে মালিনীকে সরে ফেলে দিয়ে সেখান থেকে চলে গেলে শরিয়ার দূর থেকে সবকিছুই দেখতে পায়। আমরাও দেখি মাধবও সবকিছু আড়াল থেকে দেখছিল। মালিনী শরিয়ার সামনে মন খারাপ করলেও রুমে এসে কেন জানি হাসতে থাকে। তার একটা কারণও আছে, কারণটা হলো এতক্ষণ যা ঘটলো তারই প্ল্যানের অন্তর্ভুক্ত। সেই মহিলাটাকে প্রতাপকে দিয়ে বুঝিয়ে দিল তার যোগ্যতা, যে বেশ্যার সময় তার কাছে বেশ্যা হিসেবেই রাত কাটায়। আর প্রতাপকেও সেই মহিলাটার কাছে খারাপ করে দিল যাতে প্রতাপ আর মহিলাটার সাথে শুতে না পারে। আর শরিয়াকে মালিনী বোঝালো যে প্রতিনিয়ত প্রতাপ তার প্রতি অত্যাচার করায় শরিয়ার প্রতি তার ভালোবাসার জন্ম নিয়েছে এবং সে সত্যি সত্যিই তাকে ভালোবাসে। তাই শরিয়া যেন তাকে ভালোবেসে প্রতিনিয়তই ইসানায় খুশি করে। কিন্তু এমন সময় মাধব মালিনীর রুমে আসলে মালিনী অবাক হয়ে বলে তুমি এখানে? মাধব বলে আমি শরিয়ার খুব ভালো বন্ধু, আমাকে শরিয়ার সবকিছুই বলেছে যে আপনি শরিয়ার থেকে কি চান। ম্যাডাম, ও ছোট থেকেই অনেক কষ্টে বড় হয়েছে, আপনার জন্য যেন ওর জীবনটা নষ্ট না হয়ে যায়। এই বলে মাধব রুম থেকে বের হয়ে চলে যেতে ধরলে প্রতাপ মাধবকে দেখে মনে করে যে মাধবের সাথে মালিনীর অবৈধ সম্পর্ক গড়ে উঠেছে।
তাই মালিনীকে সে মারতে শুরু করলে শরিয়া প্রতাপকে থামানোর চেষ্টা করে। প্রতাপ রেগে মেগে শরিয়ার গলা ধরে বলে, চাকর চাকরের মতো থাক, পার্সোনাল বিষয়ে এন্ট্রি করিস না। এই বলে ধাক্কা দিলে শরিয়া বলে, ভাইয়াজি নেতাজি কল করেছে। প্রতাপ কথা বলতে চলে গেলে দেখানো হয় যখন প্রতাপ মালিনীকে মারছিল তখন প্রতাপকে থামানোর জন্য সে একটা গোপন নম্বরে নেতাকে কল করে বলেছিল যে প্রতাপ পাউডারের ব্যবসা করে। এটা শুনেই তখন নেতাজি প্রতাপকে কল করেছিল। এই কায়দায় মালিনীকে বাঁচিয়ে নিলে মালিনী শরিয়াকে বলে, এটাই তো তোমাদের দুজনের মধ্যে পার্থক্য। এই কারণে আমি তোমাকে ভালোবেসেছিলাম, তোমার সাহারা পেতে চেয়েছিলাম, কিন্তু তুমি কি করলে? তোমার বন্ধুর কাছে আমাকে বাজারের মহিলা হিসেবে পরিচয় করিয়েছ। আমি তোমার সাথে রাত কাটানোর জন্য তোমার পিছনে পড়ে আছি। তোমার বন্ধু এসে আমাকে বলেছে আমি যেন তোমার পিছু করা ছেড়ে দিই। তুমি কি আমাকে এতটা নিস মনে করেছো যে কেউ এসে আমাকে যা খুশি বলে যাবে? এটা শুনে রেগে মেগে শরিয়া মাধবের কাছে এসে মাধবকে থাপ্পড় মেরে বলে, কি মনে করিস তুই নিজেকে? তোর যা ইচ্ছা তুই তাই করবি? তখনই সুমি এসে শরিয়াকে বলে, ম্যাডাম রেগে মেগে কোথাও যেন চলে গেল, প্লিজ তুমি তাড়াতাড়ি ম্যাডামকে দেখে আসো। শরিয়া মালিনীকে খুঁজতে বাইক নিয়ে বেরিয়ে পড়ে। সন্ধ্যায় শরিয়া প্রতাপের আরেকটা বাংলোতে এসে ম্যাডামকে খুঁজে পায়। মালিনী মনের কষ্টে সেই বাংলোর সুইমিং পুলে গোসল করছিল। শরিয়া মালিনীকে বলে, ম্যাডাম কি শুরু করেছেন? মালিনী বলে, আমি ভালো করেই জানি তুমি আমাকে বাঁচাতে আসোনি, তুমি তোমার চাকরি বাঁচাতে এসেছো। তাই এখান থেকে চলে যাও, আমারই ভুল ছিল, তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। और हमें छोड़ दो ऐसे। তো সিন কাট হয়ে গলি ভাইয়ের কাছে আসতে দেখি গলি ভাই সেই পতিতা মহিলার কাছে সকালের করা ব্যবহারের জন্য মাপ চাচ্ছে। জেনি তখন বলে, সকলের সামনে অপমান করার পর এখন তুই বন্ধ রুমে আমার কাছে মাপ চাচ্ছিস? আর আমি তোকে মাপ করে দেবো? আমি এতটাই সস্তা না। প্রতাপ তখন জেনির পায়ে ধরে ক্ষমা চাইতে শুরু করলে हर चीज पे काबू पाने का जुनून है तुम्हें, लेकिन खुद पे काबू नहीं। इसलिए सजा देते हो खुद को, या फिर सजा में ही मजा है? काबू रखो मालिनी पे। সিন মালিনীর কাছে আসলে দেখি মালিনী শরিয়াকে বলতেছে তার মা হওয়ার মতো ক্ষমতা নেই বলে প্রতাপ তার সাথে সবসময় খারাপ ব্যবহার করে। শরিয়া তখন সান্ত্বনা দিয়ে বলে, প্রত্যেকটা মানুষের ভেতরেই কিছুটা কমতি থাকে, এতে দোষের কিছু নেই। कर देना वो मर्दों वाली बात, जिन्हें अंदाजा ही नहीं है कि एक औरत की असली ताकत है क्या। ये हल्की मुस्कान में जो ऐठन है ना तेरी जोई भाई, छुपाए नहीं छुप रही। और अपना मजाक उड़ाना गोली भैया को जरा भी पसंद नहीं। कुछ लोगों को ठिकाने लगा मैं, उसके साथ साथ तेरा भी खेल। हाँ? एक पंथ दुई काज। इसी बहाने जी तो लेंगे। আপনারা যদি এই সিরিজে ভালো সাড়া ফেলেন তাহলেই আমি দ্বিতীয় পার্ট এক্সপ্লেন করব। তাই কমেন্ট করে জানান আপনার কি মতামত, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না।